তোমার তোমার বাপের বাড়ি নাকি এটা? তোমার ইচ্ছা মতো তুমি রান্না করবা? রান্না কি রান্না করতেছো? এই তো আম্মু আপনার জন্য ফ্রিজ থেকে আজকে বাইলা মাছ নামাইছি। বাইলা মাছ আমি খাই না, বাইলা মাছ আমার কাছে ভালো লাগে না। দাও তোমার বাইলা। বাইলা সামুদ্রিক মাছ, এটা আম্মু অনেক দামি মাছ। না আমি বাইলা মাছ খাই না। আমার ছেলেকে ফোন দাও মুরগি আর ভালো মাছ আনতে। আর তোমাকে কে বলছো খবরদারি করতে? তোমার বাপের বাড়িতে তুমি খবরদারি করিও, আমার এখানে এগুলো চলবে না। আমার অনুমতি নিয়ে রান্নাঘরে ঢুকছো, আমার অনুমতি নিয়ে তুমি রান্না বান্না করবা। কি রান্না করবা না না করবা সেটা আমি বলবো। তোমার ইচ্ছা মতো তুমি রান্না বান্না করবা না। ঠিক আছে আম্মু, আমি আপনার ছেলেকে এখন ফোন দিচ্ছি, ফোন দিয়ে বলতেছি আপনার জন্য যেন দামি মাছ নিয়ে আসে। এখন ও কিনে না দিলে তো আমি রান্না করতে পারবো না। ও যেটা কিনে নিয়ে আসছে আমি সেটাই তো রান্না করতেছি। তুমি ওকে শিখে দাও কি আনতে হবে না আনতে হবে। আমি কই শিখাইলাম? ও যেটা আমাকে এনে দিবে আমি তো সেটাই রান্না করবো। আমি তো বাজার করতেছি না, বাজার তো করতেছো ও। আপনি আপনার ছেলেকে বলেন, এখানে তো আমার কোনো দোষ না। আমাকে যেটা এনে দিবে আমি সেটা রান্না করব। আমি এখন ফোনে বলে দিচ্ছি, ও একটু পরে নিয়ে আসবে। হ্যাঁ আসতেছো অফিস থেকে? ওই আম্মুর জন্য দামি মাছ নিয়ে আসো আর একটা মুরগি নিয়ে আসো তাড়াতাড়ি। ঠিক আছে তাড়াতাড়ি আসো। আমার ছেলে তো আমাকে আগে ভালো ভালো জিনিস আনতো, খাওয়াইতো। তোমার বুদ্ধি পেয়ে সে আমার জন্য খারে বাইলা মাছ আর পচা মাছ আনে। এগুলোকে কি জন্য বুদ্ধি দাও ওকে? আম্মু আমি বুদ্ধি দিন, আপনি ভুল বুঝতেছেন। আপনার ছেলে আমাকে যেটা এনে দেয় আমি সেটাই রান্না করি, এখানে আমার কোনো হাত নাই। আপনি আপনার ছেলে আসলে জিজ্ঞেস করিয়েন, আমার সাথে শুধু শুধু আম্মু চিল্লাইয়েন না। অনেক মানে ইয়া করছে, আর চিল্লাইয়েন না। না না ধরো মাছ আর মুরগি। হ্যাঁ এখানে মুরগি আর মাছ আছে। কি মাছ দেখি তো? তুমি ওই দিন বাইলা মাছ আমি তোমাকে বারবার কিনতে মানা করছি যে এগুলো কিনিও না, আম্মু পছন্দ করে না। তারপরে তুমি কিনছো। আজকে আমাকে আম্মু অনেকগুলো কথা শুনাইছে, এখন বললে তো বলবে যে ছেলেকে প্যাঁচ লাগাই দিচ্ছি। আমি বারবার বলছি এগুলো কিনিও না, একটা ভালো মাছ কিনো। আম্মু বাইলা মাছ পছন্দ করে না, তারপরে তুমি নিছো। বললা যে না আমার আম্মু সামুদ্রিক বাইলা মাছ খাবে, নি। আজকে উনি আমাকে যা তা বলছে। আমি নাকি তোমাকে বুদ্ধি দিয়ে খারাপ করে ফেলছি, আগে ভালো ভালো খাওয়া এটা। ওয়াও চিংড়ি মাছ, আম্মু দেখলে খুশি হবে। আমি সবসময় ওনার খুশির কথা চিন্তা করি। তারপরে উনি যদি আমাকে ভুল বুঝে আমি কি করব? দেখো আমি সবসময় বলি না ওনাকে ভালো খাওয়াইতে, আমি অন্য মেয়েদের মতো না যে শাশুড়িকে খাওয়াবো না। আমি আজকে বিয়ের পর থেকে আমার শাশুড়িকে নিয়ে আসি, অন্য মানুষের মতো না যে ছেলে নিয়ে বিয়ের পর আলাদা হয়ে যাচ্ছি। আমি ওরকম মেয়ে যে শাশুড়িকে খাওয়ায় পড়ায় আমি সুন্দর মতো রাখতে চাচ্ছি, কিন্তু শাশুড়ি এই দুঃখটা বুঝে না। না বাদ দাও তো, আমার বয়স আছে তো অনেক কথাই বলবে, এসব নিয়ে তুমি মনোকষ্ট পাইও না। বিয়ের পর তো আমি তোমাকে দেখতেছি তুমি কি সুন্দর করে সংসারটা গুছিয়ে রাখছো। এখনকার মেয়েরা তো শ্বশুরের সাথে সংসারই করতে চায় না, সেখানে তুমি আম্মুকে নিয়ে কি সুন্দর করে সংসার করতেছো। আমি তোমাকে নিয়ে অনেক গর্ববোধ করি। এখন এসব কথা নিয়ে রাগ করিও না, তুমি চিংড়ি মাছটা রান্না করো। হ্যাঁ সেটা তো আমি জানি, আমার বয়স হয়েছে, স্বাভাবিক। বয়স হলে মানুষ অনেক কথা বলবে, এই জন্য আমি আসলে মনে তেমন কোনো কিছু নিই না। মনে নিলে তো আজকে এত বছর তোমার সাথে সংসার করতে পারতাম না। আমি তো আমার বিয়ের পর থেকে চাইছি যে আমার পরিবারটাকে নিয়ে আমি শান্তিতে থাকি, কারণ আমার শাশুড়ি ছাড়া তো আমার এই পরিবারে কেউ নাই। তুমি আমার শাশুড়ি, আমার বাচ্চা কাচ্চা নিয়েই তো আমার সংসার। আমি চাই আমার সংসারে যেন কারো কুনজর না পড়ুক, যেন আমরা সবসময় ভালো থাকি। এই চেষ্টা আমি করে যাচ্ছি, বাকিটা উপর আল্লাহর হাতে। এবার ওনাকে কেন খুশি করতে পারবো সেটা আমি জানি না। আজকে চিংড়ি মাছ রান্না করে ওনাকে খুশি করতে পারি কিনা দেখি। আম্মু অনেক খুশি হবে রান্না করে দিলে, কারণ আম্মু বাইলা মাছ পছন্দ করে না, আর চিংড়ি মাছটা আমার অনেক পছন্দের। আম্মু বলতেছিল আমার ছেলেকে বলো দামি মাছ নিয়ে আসতে, ভালো হয়েছে নিয়ে আসছো। এই বয়সে মাদেরকে খুশি করাই আসলে ছেলের বউদের কাজ। যত যাই হোক মারা তো অনেক কিছু বলবে, এগুলো নিয়ে মনে কষ্ট আমি আসলে পাই না। তবে অনেক বেশি বলে ফেললে তখন অনেক বেশি মনে কষ্ট লাগে, এটা আর কি।